গুড মর্নিং, কেমন আছো সবাই? তো অনেকদিন পর আবার ভিডিও স্টার্ট করছি। কিছু কারণে আমার ভিডিওটা বন্ধ ছিল। তো আজকের 14ই আগস্ট আর আমরা বেরিয়ে পড়ছি মৌসুনী আইল্যান্ড। কালকেই স্বাধীনতা দিবস আছে। তো মৌসুনী আইল্যান্ডে আমি শুনেছি যে অনেকে বলে যে জায়গাটা নাকি খুব ভালো, আর অনেকে বলে যে নাকি খুব মানে অত ভালো এক্সপিরিয়েন্স নেই তাদের। হয়তো তাদের জায়গাটা অনেকের পছন্দ না, অনেকের পছন্দ। তো আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আজকে আমি যাব, দেখব যে ঘোরার জন্য কতটা উপযুক্ত আর কতটা ভালো। সব কিছু ডিটেলসে বলবো আমি। ভিডিও থাকো, সঙ্গে থাকো, আর আমি সব কিছু আস্তে আস্তে দেখাবো। আর কখন কোথা থেকে যাবে, কী না যাবে, সব কিছু আমি বলবো ভিডিওতে। এখানে অনেকগুলো ট্রলার বা এগুলোকে যারা এই যেসবগুলো মাছ ধরতে যায়, এইসব ট্রলারগুলো, সেগুলোই এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে ব্রিজটা, এই ব্রিজের এখান থেকেই যাব। এই যে বাকি আরো দুজন, আরেকজন আছে, সে হচ্ছে আরেকটা জায়গা থেকে উঠবে। শান্তনু ভাই ডিমান্ড আলাদা, বুঝলি তো? হ্যাঁ, ও তো ভাই অন্য জায়গায় যাবে। আর তুই কি করতে এসেছিস? আমার ভাই ছেঁড়া প্যান্ট, ভাই ওই জন্য স্যুটটা পরে এসছে। ও কি সুন্দর। গুড মর্নিং। দাঁড়া, হ্যালো গাইস, গুড মর্নিং। তাহলে কার্গিল স্টেশনে চলে এলাম, আর ট্রেনটা আসবে 7:45। তাহলে এই যে নামখানার টিকিট, আজ নাকি ও ঢুকিয়ে দেবে। যাওয়ার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। শিয়ালদা যাওয়ার গাড়ি আপনি 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। নামখানা যাওয়ার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই প্ল্যাটফর্মে আসার কথা, কিন্তু এটা এখন দেখলাম যে 2 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা আসবে, 1 নম্বরে নামখানা যাবে। প্ল্যাটফর্মে আসবে। নামখানা এত ভিড়ে, সকাল সকাল ভিড়টা একটু বেশি না? টলারে যাবো গাড়ি, টলারে যাবো। এই যে টলার বাড়ির মতন লাগছে কিন্তু। এখন নামখানায় চলে এলাম। এই দিক থেকে একটু তাড়াতাড়ি হবে। আর এবার একটু কিছু খেয়ে নেবো, নাহলে এত সকাল সকাল তো খিদেটা পেয়ে গেল। এগুলো হচ্ছে কি শালুক বলে এগুলোকে? দেখতে বেশ সুন্দর লাগছে। সাদাগুলো দেখেছি, কিন্তু এগুলো রেয়ার দেখি। চলে এলাম নামখানাতে, আর খাওয়া দাওয়া শেষ করে মানে টিফিনটা করে আবার বেরিয়ে পড়বো। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন বাবা ভোলেনাথের। তো দেখতে পাচ্ছি বাবা ভোলেনাথের যারা দর্শক, মানে যারা বাবা ভোলেনাথের ভক্ত, তারা সব এখানে উপস্থিত। আমি এটা দেখাবো তোমাকে, নামখানা যে এটা, আর এখান থেকে অনেক মাছ ওঠে। এই যে এগুলো পুরো ক্যারেটে পুরো মাছ ভর্তি আছে। বম ভোলে।
আমার কি अभी तो उठे रहा उठे लाल লাভি দিয়ে দিন রোডে গাড়ি চালায় পোলটা কি অবস্থা আছে দেখছো এটা যখন বন্ধ হয়ে গেল তুমি হয়ে যাবে না আমি হয়ে যাবো এই ব্রিজটা একটু খারাপ আছে, যার জন্য একটু আমাদেরকে নেমে যেতে হলো। এখান থেকে টোটো ধরে নেবো। এই যে পাটা একটু ব্যথা হয়ে গেছে না? ছুটি ছিল তার জন্য এই স্বাধীনতা দিবসের জন্য আগে থেকে একটু এ করে নিচ্ছে। হ্যালো অনেকটাই কাছাকাছি চলে এসেছি, হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন কিছু মাঠ অনেকটাই কাছাকাছি চলে এসেছি, গুরু গুরু কিছু করছে। অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এবার এ ধরবো। হ্যাঁ ওট ওট আর আমরা যে নদী পথে আসবো বলছিলাম, কিন্তু নদী পথে ওই লাইনটা আপাতত দেখলাম যে এখন ওখানে ছাড়ে না নৌকো, বা যেটা থেকে ওখানে আসে লঞ্চ ফেরি যা বলে। তো আমরা টোটো ধরে আসলাম। টোটোতে আমাদের খরচা উঠেছে পার পার্সন 50 টাকা করে। আর তুমি এখানে এসে একটু যদি দাম দর কমাতে পারো তাহলে তুমি করতে পারবে। আর আসার রাস্তাটা খুবই ইজি। আমি যেগুলো বলবো, তুমি যদি ইউটিউবে সার্চ করো ভিডিও, অনেক তংশুনি আসার অনেক ভিডিও পেয়ে যাবে, তারাও সেম জিনিসটাই বলবে। তোমরা সরাসরি যদি শিয়ালদা থেকে আসো, কলকাতা থেকে আসো, শিয়ালদা ট্রেন তুমি নামখানা লোকাল ধরবে, ওখান থেকে নামখানায় নামবে, ওখান থেকে টোটো ধরবে বা বাসও আছে, ওখান থেকে তুমি ডাইরেক্ট হুজ্জুদের ঘাট যেটা আছে ওটা তুমি পেয়ে যাবে। এই ঘাটটা নাকি হুজ্জুদের ঘাট, তো হুজ্জুদের ঘাট, তো এই ঘাটটা তুমি পেয়ে যাবে। আর বেশি বড় না নদীটা, মোটামুটি খুবই কাছে। 1 কিলোমিটার মতো হবে। হ্যাঁ এরকম হবে না? 1 কিলোমিটার মতো হবে। আচ্ছা আচ্ছা, তো খুবই কাছে। আর আমাদের একটু ওয়েট করতে হচ্ছে, কারণ টাইম যেটা 10:50 আছে, আমরা একটু আগেই চলে এসেছি, যার জন্য একটু ওয়েট করতে হচ্ছে। তার জন্য তুমি ভিডিওটা দেখতে থাকো, আরও আমি দেখাবো, ক্যাম্পটা ভালো করে দেখাবো আমি, সেখানকার কি কি ফেসিলিটি আছে, খাওয়া দাওয়া কি আছে, সব কিছু আমি ভিডিওতে বলবো। এই জায়গাটা দেখ, কত মানে চারিদিকে গাছপালা, একটা ভাইবটা আলাদা দিচ্ছে দেখ। আর আমাদের যারা এই যে বডি বিল্ডার আছে, বিক্রম একটুখানি তোমার একটু সেটা দেখাও। বিক্রমকে ভাই অরিজিনাল টুরিস্ট লাগছে ভাই। হ্যাঁ পুরো একদম প্যাকেজিং করে পেছনে। আরে ঘুরতে যাচ্ছিস, সেখানে সবকিছু হবে, চাপ নিস না। गरीब लोग है ये, छोड़ो लोग। তাহলে আমরা যাওয়ার জন্য প্রস্তুত। এই যে আমাদের নৌকা, আমরা এই পার প্রান্তে চলে এসেছি। এবার ফটো ধরবো এখান থেকে, তারপর আমাদের ক্যাম্পে যাবো। কোন ক্যাম্পটা জানো? আনন্দধারা ক্যাম্প। এই যে এদিকে 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 ফোন করেছিস তো তোরা?
এইটা এইটা এটা আনো না। হ্যাঁ এটা হ্যাঁ এই ওয়েলকাম ড্রিঙ্কস সবাই খাচ্ছে। তো আমরা চলে এলাম ক্যাম্পে, আর ক্যাম্পের যে মোটামুটি যা ভিউ ভেবেছিলাম খারাপ না, ভালো, বেশ ঠিকই আছে। ঠিকই আছে। আর এদিকে এইগুলো আছে, ঘরগুলো আছে যেসব রেঞ্জের। আর টেন্টের ঘরগুলো আমি দেখাচ্ছি। টেন্টের হচ্ছে এইরকম ব্যবস্থা, তাহলে আজকে রাতটা আমরা এখানেই কাটাবো। একদম একদম। দেখতেই পাচ্ছ দার্জিলিং। আর এই যে বিশাল ব্যবস্থা একদম। চারিদিকে শুধু এই ভিউটা সত্যি বলবো দারুণ লাগছে এখান থেকে। হ্যাঁ আমার মনে হচ্ছে ওই যে দ্বীপটা দেখা বলছিল ওটা মনে হচ্ছে তোর এই সাইডের দিকে পড়ছে। তো মোটামুটি যে এখানকার যে ভিউগুলো খুবই ভালো। আর এখানকার দেখো ঝড় হয়েছে এবার। এই কদিন বৃষ্টি হচ্ছিল, ঝড়টা সম্ভবত তেমন হয়নি, কিন্তু বৃষ্টি যেভাবে হচ্ছিল এই ক্যাম্পগুলো মাঝে মধ্যে ক্ষতি হয়। এবার সেই তুলনায় যদি দেখো, আমরা ভেবেছিলাম যে এখন বৃষ্টি হচ্ছে, এই সময় যদি আসি তাহলে এই সময় যে আদৌ মানে ঠিকঠাক পাবো কি না তার একটা সন্দেহ ছিল। তবে যতদূর দেখলাম যে খুব ভালোই আছে, আর এখানে থাকার মতন ভালোই পরিবেশ আছে। তো আমাদের কোথায় টেন্টটা ফেলা হচ্ছে ওটা দেখে নেবো। আমাদের কোথায় এটা দিয়েছে? রুমটা যদি একটু কাছাকাছি দিত খুব ভালো হতো, কিন্তু একটা রুম এখানে টেন্ট দিয়েছে, আর একটা টেন্ট দিয়েছে ওই সাইডের দিকে একটা টেন্ট দিয়েছে, যার জন্য একটু দূরত্ব হয়ে গেল। তো হয় না যে বন্ধুদের একসঙ্গে থাকতে একটু দূরত্ব রুম পেয়ে গেলে একটা সমস্যা। এটা শুধু একটা হয়েছে, ছাড়া কিছু না। মোটামুটি আবার দেখি কেমন কাটে। হ্যাঁ গাইস, যেটা ভাবলাম মানে আমরা ভেবেছিলাম খুবই ভালো হবে, কিন্তু তেমন একটা মানে এক্সপেকটেশনের থেকে কম। মানে একটা মানে বর্ষাকালে এসেছি, ঠিক আছে, টেন্ট ফেন্ট আমার মনে হচ্ছে মানে চেঞ্জ করা হয়নি, আমার যা মনে হচ্ছে এটা, ঠিক আছে। বলতে পারছি না বর্ষার জন্য হতে আর বর্ষার জন্য একটা স্যাড ভাব, আমি বলতে পারছি না। কিন্তু একটু চেঞ্জ করলে আমার আশা করি একটু ভালো হয়, কারণ এই যে যেগুলো পাতা আছে এখানে নিচে ওগুলো একটুখানি পরিষ্কার করলে বেশি ভালো মনে হয়। কারণ অনেকেই আসে সবসময় চেঞ্জ না করে থাকলে না, বলতে চেঞ্জ করতেও পারে, এবার আমাদের মনে একটা খুঁত হতে পারে, ঠিক আছে, এটা যায় আসে না। তাও এটা বর্ষাকালে যারা দেখছো না আসতে পারো, কারণ বর্ষাকালে আসলে টেন্ট নেবে না, বর্ষাকালে আসলে রুম নেবে। আমার পক্ষে রুমটাই ভালো, কারণ বর্ষাকালে টেন্টের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে মানে গুহার টাইপ ভাব আসছে। বর্ষাকালে যদি কেউ আসো তাহলে তোমরা রুমই নেবে আমার পক্ষে। হ্যাঁ তো আমরা জলে এখন নামবো, তার আগে দেখিয়ে দিই যে এখানে অনেক পর্যটক আছে যারা এসছে ঘুরতে। হ্যাঁ এই সাইডে যদি দেখো ভর্তি, আর এখানে ক্যাম্পগুলো অনেকেই আছে, পাশাপাশি অনেকগুলো ক্যাম্প আছে যেখানে তোমার ইচ্ছে হলে তুমি আসতে পারো। এখানে কোনোটাই খারাপ ভালো আমি বলবো না, সবটাই সবার মতন করেই ভালো। একবার আসো, বেশ খারাপ লাগবে না, ভালো লাগবে। সমুদ্রের পাড় আছে। अब तेरे बिना यहाँ मेरी सांसें जैसे बिना निंदियों की रातें हैं। और तू ही मेरे দেখলাম যে মানে পর্যটকের ভিড়টা যে খারাপ সেটা বলবো না। কালকে 15ই আগস্ট, কিন্তু তাও এখানে অনেক লোক এসছে। আর আমি বলবো যে তোমরা একবার এখানে ভিজিট করো, যেখানে যতটা তোমাদের মনে হয় যে মৌসুমী আইল্যান্ড অতটা ভালো হবে না, সেটা নয়, খুব ভালো জায়গা। একবার আসো, ভিজিট করো, সমুদ্র আছে, স্নান করো, খুব ভালো লাগবে। তো চলো আমার সঙ্গে চলে গেলে এইগুলো দেখাবো। সাইডে যে পর্যটক আছে এই সাইডে, এই যে সবাই যে এসছে কতটা আনন্দ করছে, এই সময়টা বেশ ভালো লাগে। জানি বর্ষাকাল, কিন্তু বর্ষাকালে অনেকে আসে অনেকে আসে না, কিন্তু আমি বলবো যে বর্ষাকাল বা এইসব ভেবে আসে না, ভালো কাটবে, খারাপ কাটবে না, এনজয় হবে। চলো সামনের দিকে চলো, সামনে এনজয় করছে, সব নাচ স্নান করছে, আমিও যাচ্ছি, তোমরা থাকো আমার সঙ্গে, ভিডিও করো। अब तेरे बिना यहाँ मेरी सांसें जैसे बिना निंदियों की रातें हैं। और
তাহলে কেমন লাগলো আজকের স্নান টান করে? স্নান করে কি বলবো, বন্ধুদের সঙ্গে আসলে যে হয় মানে মস্তি, মানে সেটা ভিডিও করে দেখাতে পারলাম না, জলের মধ্যে পড়লাম। বন্ধুদের সঙ্গে যে আসলে একটা জলে পড়ে একটা আলাদা আনন্দ, যেটা দেখা যায় না, যেটা হাফটা যেটা দেখা যায় না, মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স। তারপরে এই যে টেন্ট, আর টেন্ট, এই যে টেন্ট ফার্স্টে মানে আপনাদের বললাম টেন্টটা গন্ধ ছিল, তারপর ওদের বললাম আমরা মানে ফ্রেশনার দিল, তারপর এটা change করে দিল। এটা চেঞ্জ করে দিল। না ওদের বললে ওরা কোনো ব্যবস্থা নেয়, ঠিক আছে, মানে যদি আপনার সমস্যা হয় যদি আপনারা বলেন তাহলে ব্যবস্থা নেয় ওর মানে বিরুদ্ধে। এইটা একটা ভালো দেখলাম, একটা ভালো দিক দেখলাম। এটা মোটামুটি সব কিছু ভালো। ভালোই ওভারঅল, ফার্স্টে ভাবছিলাম অতটা ভালো না, কিন্তু ওভারঅল এখন ভালোই লাগছে, যত দিন গড়াচ্ছে তত ভালোই লাগছে। আচ্ছা, তারপর চলো দেখা যাক এরপর আর কি কি হয়। এবার খেতে যাবো আমরা, চান ফান করে আসলাম, মানে গা ফা ধুয়ে আসলাম, আর তখন বলবো খাবারটা কেমন হয়, চলো দেখা যাক। আমি আর বলছি এই হচ্ছে স্লাডে আছে না তোমার শশা, ভাত, আলু ভাজা আছে, চিংড়ি আছে তোমার, এটা একটা পটল দিয়ে একটা ঘ্যাঁট আছে, পটল তোমার, এটা হচ্ছে বিট গাজর তোমার, কি বলে এটা, যাও কি হবে খেয়ে দেওয়া। এটা হচ্ছে এখানে খাবার এক্সট্রা দিয়েছে না, এক্সট্রা দিয়েছে। এটা কি একার জন্য না সবার? খা। প্রত্যেকটা আমি ভিডিওর পরে বলবো কেমন খেতে হয়েছে। আমি বলছি এটা হচ্ছে চিংড়ি, ভাত, ডাল, ভাজা। আমাদের কাতলা চলে আসছে, আর আমাদের এই যে চিংড়ি এক্সট্রা দিয়েছে এগুলো। কম হয়ে গেছে কিন্তু। বিকালের এই যে ভাইবটা মানে দারুণ লাগছে। আর পুকুরে যে বাতাসটা লাগছে আর গানটা বাজছে, তো এগুলো মুসলিমদের আসলে তোমরা পাবে। এই ভাইবগুলো মিস করবে না যদি আসতে চাও। রিল্যাক্স, একদম রিল্যাক্স ফিল করবে। বিকালবেলা যে একটা মানে সানসেটের যে একটা ভিউ, ঠিক আছে, খুবই সুন্দর। মানে এখানে বসে বাতাস আসছে আর সঙ্গে একটা গান, খুবই সুন্দর। মানে দুপুরে ভাত খাওয়ার পরে একটু হালকা ঘুম দিয়ে উঠে না ঘুমাতে পারো, বন্ধুরা আসলে আড্ডা মারতে পারো, এই যে ভাইবটা, এটা এখানে আসলেই বোঝা যাবে, ঠিক আছে। বিকেলে এই যে স্ন্যাক্স চা ছিল, তারপর এই যে মুড়ি, তারপর পেঁয়াজি, এগুলো আছে। তো আমি এখানে দেখলাম যে যারা ম্যাসাজ করতে চাও এইখানে এসে, তাদের জন্য এইটা আছে। ইচ্ছে থাকলে তোমরা এখানে ম্যাসাজও করতে পারো, সব কিছু ফেসিলিটি আছে মৌসুমীতে। এই যে বারবিকিউ চিকেনগুলো রেডি হচ্ছে। তো আমাদের চলে এলো বারবিকিউ, যেটা এই যে 400 টাকা নিল, আর এই যে তার ব্যবস্থা, এগুলো দিয়ে খাওয়া হবে। 1 কেজি করে, যেটা 400 টাকা, আর 2 কেজি নিয়েছি, যেটা 800 টাকা পড়েছে আমাদের। তো রাত্রের দিকে পার্টি এরকমই হয় মৌসুমী আইল্যান্ডে। তোমরা যারা আসছো এখানে এরকমই ভাইব পাবে, এনজয়মেন্ট একটা থাকবে, যেখানে তোমাদের মন ভালো থাকবে। মানে বাইরের দুনিয়া যত কষ্ট দুঃখ সব কিছু এক জায়গায়, আর এখানে আনন্দটা আলাদা। साथ जब तक हो बात कुछ होती रहे, बात जब तक हो सामने बैठे रहो तुम, रात जब तक हो। দেখো রাতের খাবার হচ্ছে এইটা, মাংস থাকবে, আর তুমি যদি এক্সট্রা কিছু চাও
তাহলে তুমি সেখানেও পাবে। তবে যে যে আইটেমগুলো ওরা অ্যালট করেছে সেগুলো তুমি অলরেডি ওখান থেকে পেয়ে যাবে, বুঝলে তো? তো এইসব চিকেন আছে, ভাত খাওয়া তুমি রুটি খেতে চাও রুটিও পেতে পারো। তো আমরা রাইস মানে ভাত খেতে পছন্দ করি, তো আমি ভাতটাই নিয়েছি আমরা। এখন বাজে 1:55, প্রায় 2টো বাজতে গিয়েছে, কিন্তু এখনো আমাদের মধ্যে সেই ঘুমটা নেই। কিন্তু অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা, আর এরপরে কখন দেখা হবে ঠিক নেই, সব নিজের লাইফে ব্যস্ত থাকবে। কল্ড ডেডিকেশন, আর তার জন্য দিস ইজ কল্ড বন্ধুদের জন্য টেম্পারমেন্ট, আর লাইক দিস বক। যার জন্য এখনো পর্যন্ত আমরা জেগে আড্ডা মারছি, আর এত সুন্দর বাতাস দিচ্ছে, আর কুকুরের যে এত কলরবের আওয়াজ। আমি এটা বলতে পারি, আমরা 7 জন এসেছিলাম, 3 জন তো কোনো ডেডিকেশন কোনো জিনিসটাই না। এই ছেলেটার মধ্যে আছে, এই ছেলেটার মধ্যে এই ছেলেটা ঘুমিয়ে গেছিল, এই হচ্ছে হালকা গাদ্দার মালা আছে, মালা আবার চলে এসেছে। এই ছেলে আমার এত ডেডিকেশন, 1:50 মধ্যে আমরা জেগে আছি, গল্প করছেন আর এত সুন্দর বাতাস দিচ্ছে। বাতাস, এইগুলো ফিল না করে ওরা এখন ঘুমাতে গেছে, টেন্ট ওয়াক করতে যাচ্ছে। করুক, কিছু বলবো না, করুক। কিন্তু আমরা যে ফিলটা পাচ্ছি, এটা আমাদের অনেক কিছু ওরা পাবে না, জীবনে পাবে না। লিখে দিলাম। এইসব ফ্রাস্ট্রেশন গুলো আমাদের বন্ধুদের মধ্যে চলে, মানে অনেক। তবে তোমরা এই জিনিসগুলো আনবে না মনে, তোমরা তোমাদের মতন করে ঘুরতে আসবে, তোমরা তোমাদের মতন করে এনজয় করবে। যা দরকার সব কিছু করবে, মন করবে, ঠিক আছে? এখানে সবকিছু অ্যাভেলেবল, আমি আর রাত্রিবেলা এই যে এখন যে মানে এত সুন্দর ওয়েদারটা ফিল লাগছে, দারুণ লাগছে। মানে কথা বলে তোমার মানে ঘুমোতে ইচ্ছে করবে, সত্যি কথা হলো দারুণ লাগছে। আর আজকে এনজয়মেন্টটা দারুণ লাগছে, সত্যি কথা। তোমরা এইভাবে যখন মৌসুমীতে আসবে বা কোনো টুরিস্ট প্লেসে যাবে, লাইফটা নিজেদের বন্ধুদের সঙ্গে কাটানোর চেষ্টা করবে, কারণ পরবর্তীকালে তুমি পাবে কি এই সময়টা পাবে তার কোনো গ্যারান্টি নেই। যতটুকু এখন সবাই চুপচাপ, অনেক লোক ছিল যারা এখন নিজেদের রেস্ট করছে। তবে এখনকার যে 2টো বাজে, সেই ওয়েদারটা এখন মৌসুমীতে একদম নিস্তব্ধ, তখন বেশি ভালো লাগছে। এই সময়টা তোমরাও কাটাবে তোমাদের বন্ধুদের সঙ্গে, বেশ ভালো লাগবে। না এটা আলাদা, সেটা সবার পার্সোনাল ব্যাপার, সবাইকে সেটা করবে। দেখো সব চুপচাপ, পাশে ঝাউ গাছ, একটা আলাদা একটা ফিল আসছে। ভাই আমি সত্যি ভবঘুরে হতে চাই ভাই, আমি হচ্ছি তো, ওটা চেষ্টা করছি নিজের মধ্যে ভবঘুরে আনা। গুড মর্নিং। আজকে তবে আমি বলবো যে তোমরা আসলে ট্রেনটা নিও না, কারণ ঘুমোতে প্রবলেম হবে, ট্রেনটা বেশি বড় না, আর যার জন্য সমস্যা হয় একটু। নর্মাল এমনি যে রুমগুলো আছে অ্যাভেলেবেল, ওই সব নো, ভালো হবে। আর এবার বেরিয়ে পড়বো। দেখো আমি মোটামুটি এক্সপিরিয়েন্স হিসেবে যা বলবো, এক্সপিরিয়েন্স হিসেবে আমার যতটুকু মনে হয়েছে, জায়গাটা একদিন ঘোরার মতো ঘুরতে হয়েছে। আর সমুদ্রের যে ভাইবটা আছে খুব সুন্দর। তবে রাত্রে যদি ট্রেনে থাকো ঘুমোতে অনেক প্রবলেম হবে, আর তেমন ঠিকঠাকভাবে ভালো লাগবে না হয়তো, আমার যেটা হয়েছে তাই বলছি। আর মোটামুটি ঠিকঠাকই আছে, খারাপ না, ভালো। আসো এক্সপ্লোর করো, ভালো লাগবে। আমরা এয়ারপোর্টে এখন ল্যান্ড করে আসলাম খাওয়ার পেঁয়াজি করে। গাইস, এই হচ্ছে আমাদের খাওয়ার পেঁয়াজি এক্সপার্ট। সকাল থেকে খাওয়ার পেঁয়াজি করে ঘাড় মেরে দিয়েছে। এই হচ্ছে আমাদের কি বলবো, শান্তি দূত।
ওই যে টিফিন খাইছো, তারপর কেমন এক্সপিরিয়েন্স হলো মৌসুমিটা থেকে? So good. I am very happy. My friend also happy. I am also happy. Jai Hind. তো মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো খারাপ সব কিছু ছিল। তোমরা আসো, জায়গাটায় ঘোরো, ভালো জায়গা, খারাপ জায়গা না। খুব কম প্রাইসের মধ্যে ভালো ফ্যাসিলিটি আছে। তবে যদি আসো টেন্টটা নেওয়ার চেষ্টা করবে না, রুম আছে যে ম্যাট হাউসগুলো, ওগুলো নিও, ওটা বেশি সুবিধা হবে। তো এটাই। আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল, খারাপ না। খাওয়া দাওয়ার মানে আলাদা করে তেমন রিভিউ দেওয়ার মতো কিছু নেই, খুব ভালো খাবার ছিল। তোমার প্রবলেম হবে না, মানে এই স্যাটিসফ্যাকশনটা যে থাকবে মনের মধ্যে, যে না খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তোমরা আসো, আবার দেখাবে একটা নতুন ব্লগে। ভালো থেকে সবাই।